ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বারবার চেক করলে বা বারবার এর মধ্যে ঢুকলে কি কি সমস্যা আপনার হবে আজকে এটাই আপনাকে জানাবো। আপনারা অনেকেই বলতেছেন যে ভাই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি নাকি বারবার চেক করলে ভিউজ উল্টাপাল্টা হয়, চ্যানেলের ভিডিও ডাউন হয়ে যায়, ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার কাউন্ট উল্টাপাল্টা হয়ে যায়, এভরিথিং সব কিছুতেই নাকি সমস্যা হয়ে যায়। এই প্রশ্নটা অনেকেই করেছেন। আজকে জাস্ট এটার একটা সহজ সমাধান দিচ্ছি। জাস্ট আপনারা কষ্ট করে হলেও ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে শুনবেন, এ টু জেড বুঝতে পারবেন। এরপর আপনার আর এই ওয়াইটি স্টুডিও নিয়ে কোনো ভিডিও দেখার দরকার নাই, এইটা দেখলে আপনারা এ টু জেড জানতে পারবেন। দেখেন আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে ইউটিউবটাকে টোটাল কন্ট্রোল করার জন্য studio.youtube.com অর্থাৎ ক্রোম ব্রাউজার বা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি আমাদের ইউটিউব অ্যানালিটিক্সের মধ্যে ঢুকি, সেখান থেকে কিন্তু আমরা ইউটিউবের সমস্ত জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করতে পারি। আর এই ওয়েবসাইটটা কিন্তু আমরা মোবাইলে চালাতে গেলে কিন্তু আমরা সবসময় এটা চালাতে গেলে কিন্তু আমরা একটা বোরিং ফিল করি, কারণ আমাদের সবসময় ব্রাউজারের মধ্যে ঢুকতে হবে, তারপর আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে। তো এইটাকে সহজ করার জন্য সাধারণত ইউটিউব নিয়ে চলে আসছে মোবাইলের লাইট ভার্সন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা টোটাল কিন্তু ওয়েব ভার্সন, কিন্তু এটা লাইট ভার্সন হওয়ার কারণে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনের মতো এইটাকে ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে এইটা ব্যবহার করলে আসলে কি আপনার কোনো সমস্যা হবে? অনেকে বলতেছেন মোবাইল নাকি হ্যাং করে, মোবাইল স্লো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চ্যানেল নাকি স্লো হয়ে যায়। মানে এইগুলো শুনতে শুনতে আমি অভ্যস্ত। আমি জাস্ট এই সামান্য কোশ্চেনের জন্য ইনস্টাগ্রামে অনেক মানুষ আমাকে নক দিয়েছে, কিন্তু আমি এইটা আজকে হাইলাইট করতে পারতেছি না, হাতে একদমই সময় কম। সো তার জন্যই ভাবলাম যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি। তো আসলে দেখেন, আপনার মোবাইলে যদি ইন্টারনেট কানেকশন যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কি হবে, আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করতে গেলে আপনার আর মোবাইলটা হ্যাং দেখাবে না। মানে এটা কিন্তু হ্যাং দেখাচ্ছে না, যখন আপনার নেটটা স্লো হবে তখন ওপেন করতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আবার অনেকে বলতেছেন যে ভাই এটা বেশি ঢুকলে নাকি সমস্যা হচ্ছে, বেশি যখন অতিরিক্ত ঢুকতেছেন তখন নাকি আর পেজ আসতেছে না। তো এটা আসলে কোনো রিজন না, আপনার এটা ইন্টারনেটের উপরে নির্ভরশীল করতেছে। আর মেন কথা হচ্ছে কি জানেন, যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কখন আপনাদের মাঝে বেশি লোডিং নিবে বা ওপেন হতে সময় নিবে, যখন সাধারণত এই অ্যাপ্লিকেশনটি ওয়েব অ্যাপ্লিকেশনটি আপডেটের কাজকর্ম চলতেছে, তো ওই সময় কিন্তু এরকম সমস্যা দেখা দিতে পারে। আদারওয়াইজ কোনো সমস্যা নাই। একজন ক্রিয়েটরের কাজগুলোকে সহজ করার জন্য ওয়েব অ্যাপ্লিকেশনটি দিয়ে দিয়েছে ইউটিউব থেকে। এটা ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ভার্সন। সো এইটা আপনারা যত খুশি তত ইউজ করতে পারবেন, 1,00,00,000,000 বার আনলিমিটেড আপনি যত খুশি ততবার চেক করতে পারবেন। এর কারণে আপনার একটা ভিডিওর ভিউজ ড্রপ করবে না, যেখানে যা হচ্ছে সেখানে সেটাই থাকবে। ঠিক আছে, ইউটিউবের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবে। আপনি 1000 বার ঢুকবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যদি আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে যদি আপনি অপব্যবহার করতে পারেন, অপব্যবহারে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। এমনকি আপনার চ্যানেলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে যদি আপনি এর অপব্যবহার করেন। মানে অনেক সময় দেখবেন যে আমরা কি করে আমাদের মোবাইলটা আমাদের প্যান্টের পকেটে রাখার পরে আমরা যদি কোথাও চলাফেরা করি, দেখবেন অটোমেটিক্যালি মোবাইলটা কাজ করতে শুরু করেছে, আমাদের প্যান্টের লেগে অটোমেটিক্যালি এখানে ওখানে ক্লিক লেগে যায়। তো মনে করেন আপনার মোবাইলে আপনি কোনো লক ইউজ করেন নাই, এই জন্য আপনারা অবশ্যই লক ইউজ করবেন। লক ইউজ করার পর মোবাইলটা পকেটে রাখবেন। এই ক্ষেত্রে যদি আপনার যদি প্যান্টের টাচ লেগে বা প্যান্টের স্পর্শে যদি আপনার সেই মোবাইলটা যদি এমনিতে আলোকিত হয়ে যায়, মানে যদি টাচের স্পর্শ পায়, সেই ক্ষেত্রে কিন্তু লক ভেদাভেদ করে কিন্তু আপনার কোনো প্রকার ফাইল ডিলিট হয়ে যাবে না বা ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ঢুকতে পারবে না। বাট আপনার মোবাইলে যদি আপনি কোনো প্রকার লক ইউজ না করেন, মোবাইলে যদি ফোনটা রেখে দেন, তাহলে কিন্তু পকেটের স্পর্শে দেখা যাবে অনেক সময় ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে আপনার যে কোনো ধরনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। শুধু এখানেই শেষ না, আপনারা যদি অবহেলা করে যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢোকার পর কোথায় কি আছে এটা ওটা চেক করতে গিয়ে যদি আপনারা মনে করেন যা কিছু বুঝেন না, সেইগুলোতে আপনারা যদি হাতাহাতি করেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা বিপদ হয়ে যাবে। আপনি ওয়াইটি স্টুডিওর অ্যাপ্লিকেশনের বিভিন্ন সেটিং রয়েছে, ওইগুলো সম্পর্কে না জেনে যদি সেইগুলো আপনারা উল্টাপাল্টা করেন, এক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। সো আপনি ওয়াইটি স্টুডিওর মধ্যে আনলিমিটেড যত খুশি ততবার ঢুকতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট এর যদি আপনারা অপব্যবহার করেন, তাহলে কিন্তু অনেকটা ক্ষতি আছে। আপনি এটার মাধ্যমে খুব সহজে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি যে কোনো জায়গা থেকে ইজিলি ভাবে কন্ট্রোল করতে পারবেন, শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো এই সাধারণ অ্যাপ্লিকেশনটির জন্য আপনারা অনেক উপকার পাচ্ছেন, অপব্যবহার করলে অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বাট এই ক্ষেত্রে আপনারা যত খুশি ততবার চেক করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা ইউটিউবারের জন্য এটা একটা পারফেক্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে আপনারা যেমন কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করে যেমন কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করতে পারবেন, টপিক রিসার্চ করতে পারবেন, এমনকি অ্যানালিটিক্সের মধ্যে ঢুকে আপনারা কখন কেমন ভিউজ হচ্ছে, আপনার কোন ভিডিওতে কেমন পরিমাণ ভিউজ আসতেছে, ভিউজ ডাউন দিচ্ছে নাকি ভিউজ আসতেছে না, এ টু জেড আপনারা দেখতে পারবেন। এই যে ওয়াইটি স্টুডিওতে ঢোকার কারণে যে আপনার এই সমস্যাটা হয়েছে, বিষয়টা কিন্তু এইরকম না, এটা কখনো এটার সাথে মিলবে না, কারণ ওটা শুধুমাত্র আপনাকে রিয়েল টাইম ডাটা দিবে। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা শুধুমাত্র রিয়েল টাইম ডাটা পাবেন। শুধু এখানেই শেষ নয়, আপনারা যদি মনে করেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটির মধ্যে এটা দেখাচ্ছে, তাহলে আমরা ওয়েবসাইটের মধ্যে গিয়ে দেখি। ওয়েবসাইটের মধ্যে
গিয়ে দেখবেন সেম কথা, মানে এটা হচ্ছে রিয়েল টাইম আপডেট দিবে আপনাদেরকে, ঠিক আছে, ডাটাটা আপডেট দিবে। এই ক্ষেত্রে সব জায়গাতে একই রকম দেখাবে, ওই ঢোকার জন্য আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আজকের পর থেকে যারা আপনাদেরকে টুপি পড়াচ্ছে বা অনেক ইউটিউবার আপনাদের বলতেছে ওয়াইটি স্টুডিওতে বারবার ঢুকলে এটা সমস্যা ওটা সমস্যা, সো এইগুলো ইতিমধ্যে যাদের কাছ থেকে শুনে আসছেন এগুলো টোটালি ভুয়া কথা। 2 নাম্বার কথা, আপনার বিশ্বাস না হলে ডাইরেক্ট আপনি ইউটিউব সাপোর্টের সাথে কথা বলতে পারেন। ভাই এইটা কোনো সাবজেক্ট হলো বলেন যে ওয়াইটি স্টুডিও ইউটিউবের সম্পদ, এখানে ঢুকলে নাকি সমস্যা? আরে অপব্যবহার করলে সমস্যা, বাট আপনি 1000 বার ঢুকবেন, কোটি বার ঢুকবেন, কোনো প্যারা নাই। আমি নিজে যে পরিমাণ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন চেক করি যা বলার বাহিরে, ঠিক আছে, অনেক পরিমাণ আমি চেক করি যে কখন কি অবস্থা কেমন চলতেছে। আপনাদের কমেন্টস গুলো দেখি, রিপ্লাই দেই, 5টা কমেন্টের রিপ্লাই দিয়ে আবার বের হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে এসে আবার তো বারবার তো আমিও ঢুকি। একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে, আমি জানি এরা লক্ষ কোটি বার ইউজ করে, এদের কোনো হিসেব নাই, ঠিক আছে। তো হচ্ছে বিষয়। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে চাইলে ভিডিওতে একটি লাইক করতে পারেন। আর হ্যাঁ, আপনার পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে আপনারা পেতে চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের 95% ভিডিওগুলো কিন্তু কমেন্টের উপরে নির্বাচন করে করা হয়, ঠিক আছে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ইনস্টাগ্রাম লিংকটি পেয়ে যাবেন, অবশ্যই আপনারা নক দিবেন, 24 ঘন্টার মধ্যে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। চ্যানেলের ভিডিওতে কমেন্ট করলেও 24 ঘন্টার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসছি ফিরে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।